আহ, আজকে আমাদের 9 নম্বর ক্লাস, নবম ক্লাস। আজকের ক্লাসের আমাদের মূল আলোচনার বিষয় থাকবে হচ্ছে কিভাবে আমরা অ্যাড প্রমোট করব, ফেসবুক পেজ প্রমোট করব, এই বিষয়গুলো নিয়ে। এবং ফেসবুক অ্যাড ম্যানেজমেন্টের কাজগুলো কিরকম হয় সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। আমরা ইতিপূর্বেই একটা পেজ তৈরি করেছিলাম আমাদের ক্লায়েন্টদের জন্য, একটা কাল্পনিক পেজ, যেটা আমরা চতুর্থ ক্লাসে তৈরি করেছিলাম। আমরা ওই পেজ থেকেই কাজ করব এখন। ফেসবুকে অ্যাড প্রমোট করা, পোস্ট করা, এটার আসলে গুরুত্ব কতখানি, আর এটার প্রয়োজনীয়তাটার অবস্থান কোথায়। দেখেন, ফেসবুকে আমরা নিজেদেরকে আহ, প্রমাণ করতে বা নিজেদের পরিচয়কে প্রসারিত করতে, অথবা পণ্য, তথ্য বা সেবা ছড়াই দিতে, এখানে হতে পারে আমি একজন ভালো গায়ক, এখানে হতে পারে আমি একজন ভালো গল্প কথক, আমি খুব ভালো কথা বলি, আমি খুব ভালো মন্তব্য করি, এরকম বিভিন্ন অবস্থা হতে পারে। হ্যাঁ, তো এখন এই পর্যায়ে আমি নিজেকে ফেসবুকে প্রচার প্রসার করতে চাই। গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হতে পারে, আমি একটা অর্গানিক ফুড প্রোডাক্টের বিজনেস চালাই। এখন এই বিজনেসকে আমি মার্কেটে প্রমোট করতে চাই। এটাকে যদি আমি অর্গানিকলি, মানে খুব অতি প্রাকৃতিক ভাবে আহ, জনসাধারণের মাঝে পৌঁছাইতে চাই, দেন ইট উড টেক আ ভেরি লং টাইম টু রিচ আউট। অন্যদের পর্যন্ত পৌঁছাইতে অনেক সময় লাগবে। তো এই পর্যায়টা কত দূর হবে? হয়তো 2,000, হয়তো 3,000, 5,000 মানুষ পর্যন্ত আপনি পৌঁছাতে পারবেন। কিন্তু আপনার যখন প্রোডাকশন অনেক, সেল তো অনেক লাগবে, তাই না? এটা তো 2-3 জনের কাছে পৌঁছায় কোনো লাভ নাই। এই ক্ষেত্রে আমাদের হচ্ছে অ্যাড রান করতে হয়, পেইড প্রমোশন চালাইতে হয়। আর এই পেইড প্রমোশনের মাধ্যমে আমরা 2-3 লাখ, 2.5 লাখ বা এর থেকেও অধিক মানুষের কাছে পৌঁছাইতে পারি, লাখ লক্ষ লক্ষ মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি এই অ্যাড রান করার মাধ্যমে। তো আমরা আজকে এটাই দেখব যে কিভাবে আমরা এই বিজ্ঞাপন প্রচার প্রসার করতে পারি ফেসবুকের ফেসবুক পেজের মাধ্যমে, কিভাবে আমরা পেজে অ্যাড প্রমোট করতে পারি বা অ্যাড রান করাইতে পারি, কিভাবে ফেসবুক পোস্ট বুস্ট করতে পারি, এবং এর পাশাপাশি আমরা আসলে অ্যাড ক্যাম্পেইন কেমনে চালাই সে সম্পর্কে স্টাডি টাস্ক রাখবো, সেটা আপনারা দেখবেন। হ্যাঁ, আচ্ছা। তো আমরা প্রথমেই এটাকে তুলনা করব বিজ্ঞাপনের সাথে। দেখেন, আমরা ইতোপূর্বেই ফ্রিল্যান্সিং এর ক্লাসগুলো করেছি, তাই না? আহ, কিভাবে ফাইবারে আমরা কাজ করব, কিভাবে ফাইবারে আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করব, এই বিষয়গুলো নিয়ে আমাদের কথা হয়েছে। এবং আমরা দেখেছি ফাইবারে নিজেদের অ্যাকাউন্ট তৈরি করার পূর্বে কোনটা জরুরি। ফাইবারে আমাদের নিজেদের অ্যাকাউন্ট তৈরি করার পূর্বে আমাদের অন্যদেরকে দেখা জরুরি যে তারা কিভাবে অ্যাকাউন্ট তৈরি করছে। কারণ এই পর্যায়ে কিন্তু আমাদের গুরু ধরতে হয়, ওস্তাদ ধরতে হয়, তাই না? যে আমি যখন একটা চাকরির পরীক্ষা দিব, আমি যখন সামনের দিকে অগ্রসর হব, আমি যখন গান শিখতে যাব চাইবো, আমি যখন কারাটে শিখতে চাইবো, আমি যখন ব্যায়াম করতে চাইবো, আমার একজন গুরু বা ওস্তাদের লাগবে, বা আমার কাউকে লাগবে যাকে দেখে আমি শিখবো। কারণ আমি চাইলেই ইউটিউব দেখতে পারি, আমি চাইলেই যে কোনো কিছু দেখতে পারি, বাট আমি কোনো কিছু দেখলে তার যে কোর গাইডলাইন এগুলো পাচ্ছি না। আমি ব্যায়াম নিজের ইচ্ছা মতো ব্যায়াম করতে গেলে মাসেল ইমব্যালেন্স হয়ে যায়, জানেন নাকি আপনারা এটা? কারণ হয়তো কোনো এক হাতের মাসেল খুব বড় হয়ে গেল, এক হাতের মাসেল খুব ছোট হয়ে গেল। হ্যাঁ, এটা অবশ্যই ইমব্যালেন্স আছে, বাট এগুলো ব্যালেন্স করা যায়। এগুলো ব্যালেন্স একজন ওস্তাদ ছাড়া কেউ করতে পারে না, একজন ওস্তাদ লাগে। ঠিক আছে? একইভাবে, যেহেতু আমাদের কাউকে দেখে দেখে শিখতে হয়, কাউকে জেনে শুনে শিখতে হয়, একইভাবে আমরা যখন অ্যাড রান করি বা গিগ তৈরি করি বা অ্যাকাউন্ট তৈরি করব, আমাদের পূর্বে, নিজেদের অ্যাকাউন্ট তৈরি করার পূর্বে অন্যর অ্যাকাউন্ট দেখে নিতে হয়, অন্যকে ফলো করতে হয়, আমার কাউকে ইন্সপিরেশন হিসেবে নিতে হয়। আমি শিখেছি, আমার গুরু বা আমার ওস্তাদ আমাকে বলেছে এটা করতে, আমি এখন জানি কি সঠিক পদ্ধতি, কিভাবে একজনকে পর্যবেক্ষণ করতে হয়, কি কি বিষয়ে সাবধান থাকতে হয়। এখন আমি আরেকজনকে দেখলে পরে সেখান থেকে সাবধানতার ব্যাপারগুলো ফিল্টার আউট করতে পারি। ব্যাপারটা এইভাবে কাজ করে। একইভাবে ফেসবুকে যখন আপনি কোনো বিজ্ঞাপন দিবেন, আপনাকে দেখতে হবে যে আপনি আগে পরে কোনোদিন কখনো বিজ্ঞাপন দিয়েছেন কিনা। আপনি তো আগে পরে কোনোদিন বিজ্ঞাপন দেননি, তাই না? তো সেই জায়গা থেকে ফেসবুকে আমরা একটা টুলস এর সাহায্য নিব, তারপরে মূলত কাজ করব। তো এখানে ফেসবুকেও যখন আমাদের কোনো বিজ্ঞাপন সাজাতে হয়, আমাদের আগে দেখে নিতে হয় যে এই ব্যাপারে অন্যরা বা অন্য কে এমন আছে যে এই বিজ্ঞাপনটা দিয়েছে।
বুঝতে পারলেন? তো এটা যদি দেখতে হয় তাহলে আমাদের যেতে হবে ফেসবুক অ্যাড লাইব্রেরিতে। এখানে আমরা যাই। ফেসবুক অ্যাড লাইব্রেরি, এই যে ফেসবুক অ্যাড লাইব্রেরি, এটার অ্যাপ পেয়ে যাবেন আপনারা ফেসবুকে, গুগল প্লে স্টোরে। তো আমরা এখানে অ্যাড লাইব্রেরিতে আসি। অ্যাড লাইব্রেরিতে আসলে এখান থেকে আপনাদের ইন্টারফেসটা থাকবে এরকম, অ্যাড লাইব্রেরি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যাড লাইব্রেরি। তো এখানে আমাদের কাজ কি? এখানে আমাদের কাজ হচ্ছে সার্চ করা, অ্যাড সার্চ করা। আমরা এর আগে পরে কোনো বিজ্ঞাপন দেখা দেখা যাচ্ছে দেখলাম। হুম, মিনিট প্লিজ। ওকে, তো এখানে আমরা উইন্ডোজ কি বলি, হ্যাঁ, এখানে আমরা যে অ্যাড লাইব্রেরিতে আসলাম, ফেসবুকের অ্যাড লাইব্রেরির মধ্যে আমরা এখানে পাবো সার্চ অ্যাডস, বিজ্ঞাপন সার্চ করার অপশন পাবো। তো অ্যাড লাইব্রেরিতে আমাদের এই অপশনগুলো মূলত লাগবে, যে আমাদেরকে কোনো ক্লায়েন্ট যখন বলবে যে আমার এই বিষয়ের উপরে অ্যাড রান করে দিতে হবে, তখন তার ওই বিষয়ে অ্যাড রান করার পূর্বে আমাকে দেখতে হবে তার কান্ট্রিতে ওই বিষয়ের উপরে কতগুলো অ্যাড এই পর্যায়ে বা এই অবস্থায় রানিং আছে, এই সময়ে রানিং আছে, বা এই রকম কোনো বিজ্ঞাপন আদতে আছে কিনা। এই জন্য আমাদের হয়তো ফেসবুকে সার্চ করা লাগবে, অথবা অ্যাক্টিভ বিজ্ঞাপন দেখার জন্য আমাদের এখানে সার্চ করতে হবে। যেমন আমরা বাংলাদেশ সার্চ করছি, বাংলাদেশ সার্চ করে আমরা এখানে ক্যাটাগরি চুজ করছি, ক্যাটাগরি বাংলাদেশ, বা এখানে যে কোনো কান্ট্রি আপনারা সিলেক্ট করতে পারেন, সার্চ করতে পারেন। এরপরে ক্যাটাগরি, ক্যাটাগরির মধ্যে আসলে এখানে দুটো ক্যাটাগরি পাবেন, অল অ্যাডস, সব ধরনের বিজ্ঞাপনের জন্য, আর ইস্যুজ ইলেকশনস, হ্যাঁ, সমস্যা বা বিশেষ ঘটনা, ইলেকশন, নির্বাচন ও পলিটিক্স, রাজনীতি নিয়ে যদি কোনো তথ্য, অ্যাওয়ারনেস বা কিছু দেখতে হয় তাহলে সেটা এইটা সিলেক্ট করবেন। বাট আমরা অল সিলেক্ট করবো, যেহেতু আমাদের সব ধরনের তথ্যই লাগবে। এরপরে আসে হচ্ছে আমাদের ক্যাটাগরি। তো দেখা যাচ্ছে এখানে আমি ইতিমধ্যে কিছু সার্চ করে রেখেছি। তো আপনারা আসলে বর্তমানে কোন বিষয় নিয়ে দেখতে চাচ্ছেন, আহ, বা কোন বিষয় নিয়ে বিজ্ঞাপন ক্লায়েন্টের জন্য আপনি সার্চ করতে চাচ্ছেন? তো ক্লায়েন্ট আপনাকে বলছে, দেখা যাচ্ছে যে পাঞ্জাবির কোনো বিজ্ঞাপন এখানে আমাকে তৈরি করে দাও। তো পাঞ্জাবির বিজ্ঞাপন তৈরি করে দাও বললে তো আর হইলো না, আমার বর্তমান সময়ে পাঞ্জাবির বিজ্ঞাপন কতগুলো চলছে, কিরকম চলছে সেগুলো দেখা লাগবে আগে, কারণ আমি আগে পরে কখনো বিজ্ঞাপন দেই নাই। তো আপনাদের সবার অবস্থান এরকম যে আমি আগে পরে কখনো বিজ্ঞাপন দেই নাই, তাহলে আমার কি করা লাগবে, বিজ্ঞাপন আগে দেখে সাজাইতে হবে। তো আমি এখানে দেখা যাচ্ছে পাঞ্জাবি লিখে সার্চ করলাম, পাঞ্জাবি লিখে সার্চ করার পর, বা যে কোনো কিছু লিখে সার্চ করেন আপনি, হ্যাঁ, সার্চ করলে দেখবেন পাঞ্জাবির উপরে কতগুলো বিজ্ঞাপন চলছে, এই দেখেন এগুলো অ্যাক্টিভ 660, 660 এতগুলো বিজ্ঞাপন চলছে এখানে বর্তমানে। তো এখানে দেখা যাচ্ছে অ্যাক্টিভ, এই সবগুলো অ্যাক্টিভ অ্যাক্টিভ, শুধু তাই না, এগুলো কোন অ্যাড অ্যাকাউন্ট থেকে আসলে পাবলিশ হচ্ছে সেটা এখানে আপনি পাবেন। ঠিক আছে, তারপরে এখান থেকে এটা শুরু হয়েছে কবে, এটা হচ্ছে 10ই ডিসেম্বর, টোটাল অ্যাক্টিভ টাইম 1 ঘন্টা, এই যে 1 আওয়ার, 1 আওয়ার, এটা 2 আওয়ার, 2 ঘন্টা আগে। তারপরে এইগুলো কখন, এগুলো স্পন্সর্ড, এই যেগুলো 3 ঘন্টা হয়ে গেছে। ঠিক আছে, এগুলো আরো বিভিন্ন সময়, যে 4 ঘন্টা, এটা কতক্ষণ আগে আসলে পাবলিশ হয়েছে সেটা এখান থেকে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, কখন কখন অ্যাক্টিভ হচ্ছে। তো এই বিজ্ঞাপনগুলো আমাদের পর্যবেক্ষণ করতে হবে। এখন যদি আমি কোনো একটা বিজ্ঞাপন দেখতে চাই, এখানে সি ডিটেলস, আর এটা কোন কোন জায়গায় চলছে, এটা ফেসবুকে, ইনস্টাগ্রামে আর মেসেঞ্জারে চলছে। এরপর আমি এখানে সি অ্যাড ডিটেলসে ক্লিক করি, সি অ্যাড ডিটেলসে ক্লিক করলে এই যে বিজ্ঞাপনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বিজ্ঞাপনটা পরিপূর্ণ খুলে গেল। এবং এটার ডান দিকে আছে অ্যাবাউট দি অ্যাডভার্টাইজার, যে কে বিজ্ঞাপনটা দিছে, চয়েস গ্যালারি, এখানেও দেখা যায় চয়েস গ্যালারি, আর যে স্পন্সর্ড দেখতে পাচ্ছেন, এই যারা বিজ্ঞাপন দেয় তাদের বিজ্ঞাপনে স্পন্সর্ড লেখা আসে। হুম, এই হচ্ছে তাদের মোর ইনফরমেশন। এখানে তাদের একটা মোটো লাইন আছে, যাই হোক, ডিসক্রিপশন মেবি। তো এখানে আছে উনি কিভাবে বিজ্ঞাপন লিখছেন, ফ্রি ফ্রি ফ্রি, সারা বাংলাদেশে সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি, এভাবে উনি প্রায় অনেকখানি লিখছে, দেখছেন কতখানি লিখছে। তো একটা বিজ্ঞাপনের প্রেজেন্টেশন কতখানি হতে পারে, এটা আগে আমাদের দেখে শিখতে হবে। তো আমি কারোর জন্য কাজ করি, তার পূর্বে আমাকে দেখতে হবে ওই কাজটা অন্য কেউ করেছে কিনা, করলেও কিভাবে করেছে, এটা আপনি অবশ্যই পেয়ে যাবেন। তো করলেও কিভাবে করেছে সেটা আমাদের দেখতে হবে। দেখে তারপরে ক্লায়েন্টের কি কথা আছে সেই কথাকে কিভাবে আরো সাজানো যায় সেটা, আমি চ্যাট জিপিটির হেল্প নিতে পারি, বা এই ফরম্যাটটা নিতে পারি, যে কোনো ভাবে নিয়ে আমি নিজের মতো সাজাইতে পারি। বুঝতে পারলেন? তো আমরা কারোর জন্য বিজ্ঞাপন দেই, লিখি আর যাই করি, আমাদের প্রথম কি করতে হবে, নিজেদের
জন্য রিসার্চ করতে হবে আগে, যে অন্যরা কিভাবে বিজ্ঞাপন দিছে, এই রানিং বিজ্ঞাপন কোনগুলো আছে সেগুলো দেখে সেগুলোর আদলে আমাদের ক্লায়েন্টের বিজ্ঞাপনটা রেডি করতে হবে। তো আগে নিজে রিসার্চ করা প্রয়োজন। তো আপনারা বুঝতে পারছেন এখানে অ্যাড লাইব্রেরির প্রয়োজনীয়তাটা কোথায়। একইভাবে এখানে যদি অন্যান্য বিজ্ঞাপন আপনারা দেখতে চান, এই যে এটা লিন, হ্যাঁ, লিলিন, লিলিনের পাঞ্জাবি। তো এখানে এটা সি মোর ডিটেলসে ক্লিক করলাম, সি মোর ডিটেলসে ক্লিক করার পর এটা 3 ঘন্টা হলো পাবলিশ হয়েছে। অ্যাবাউট দ্য ডিসক্লেমার অ্যান্ড অ্যাবাউট দ্য অ্যাডভার্টাইজার। ঠিক আছে, এখানে হয়তো দ্বিতীয় পক্ষ আছে যে হচ্ছে মূলত বিজ্ঞাপনটা প্রচার করেছেন। ঠিক আছে, বা ডিসক্লেমার। তো এখানে হচ্ছে লিলিন কি করতেছে, লিলিন এভাবে ইংলিশেই পুরো কন্টেন্টটা লিখেছে, তাদের প্রোডাক্টের লিংক দিয়ে দিয়েছে এখানে। ঠিক আছে, তো এই বিষয়টা আপনাকে দেখতে হবে। যদি বাইরের কান্ট্রির হয় তাহলে বাইরের কান্ট্রি তো আপনারা এভাবে ইংলিশে কন্টেন্ট গুলো পাবেন, তখন সেইগুলো দেখে শিখবেন, বুঝবেন যে আসলে এইগুলো কিভাবে প্রস্তুত হয়, তৈরি হয়। বুঝতে পারলেন? তো এইটুকু বুঝতে পারছেন কিনা সবাই একটু জানাবেন যে অ্যাড লাইব্রেরি আসলে আমাদের কি প্রয়োজনে লাগছে। ওকে, এরপরে আমরা বিজ্ঞাপন তৈরি করে ফেসবুকে দিতে পারি। এবং ফেসবুকে যদি যাই, চলেন দেখে আসি ফেসবুক। ফেসবুকে যদি যাই, মিনিট প্লিজ। তো ফেসবুকে দেখেন, আমরা যদি নিচের দিকে আসতে থাকি, এই যে দেখেন ফ্রেশ ব্লুম স্কিন কেয়ার। আমরা যদি কোনো পণ্যের বিজ্ঞাপন দেই বা আমাদের পেজের বিজ্ঞাপন দেই, বিজ্ঞাপনগুলো এরকম লেখা থাকবে। যদি আমরা এখানে দেখতে চাই যে মেসেজ সেন্ড করলে কিরকম আসবে, এই যে সেন্ড মেসেজ, এই যে স্পন্সর্ড, ফ্রেশ ব্লুম স্কিন কেয়ার, এই যে স্পন্সর্ড লেখা আসছে, সৌজন্য বা প্রযোজনায়, ঠিক আছে, এরকম লেখা আসছে। তো আমরা যদি অন্য কোনো বিজ্ঞাপনও দেখি, আহ দেখি নিচের দিকে আমাদের কোনো বিজ্ঞাপন আসছে কিনা। আপনারা নিজেদের ফেসবুকে স্ক্রোল করতে গেলে অনেক বিজ্ঞাপন দেখবেন চোখের সামনে চলে আসবে, যেগুলো হয়তো আপনি আগে পরে কখনো দেখেনও নাই, যে চ্যানেলগুলো জানেনও না, চিনেনও না। হ্যাঁ, এরকম অনেক চ্যানেল থেকে আপনাদের বিজ্ঞাপনগুলো চলে আসবে। যাই হোক, আমার এখানে এখনই আসছে না। আচ্ছা, আসলে সেখানে বিজ্ঞাপনগুলো আপনারা এই যেখানে স্পন্সর্ড লেখা দেখতে পাবেন। তো আমরা আমাদের পেজে চলে যাই, আমি আমার পেজে চলে যাচ্ছি, ফ্রেশ ব্লুম স্কিন কেয়ার বা ফ্রেশ ব্লুম কেয়ার, যেটাতে আমরা ছিলাম, চলে আসছি। এবং আমরা আমাদের পেজের থেকেও যদি দেখি, আহ, হতে পারে সম্ভাবনাময় যে আমাদের পেজের মধ্যে আমরা বিজ্ঞাপন দেখতে পাবো। আচ্ছা, বিজ্ঞাপন তেমন দেখা যাচ্ছে না বা দেখতে পাচ্ছি না। আচ্ছা, আর নাই। ওকে, তো আমরা উপরের দিকে চলে যাই, আমাদের পেজে চলে আসি। তো ফ্রেশ ব্লুম স্কিন কেয়ারে যে বাঁ দিকে আমি চলে আসছি, চলে আসলাম। আসার পর এই যে হচ্ছে আমাদের পেজ। এখন পেজের থেকে বিজ্ঞাপন তৈরি করতে গেলে কি করতে হবে, পেজ প্রমোট করার ক্ষেত্রে আমাদের দুই ধরনের বিজ্ঞাপন তৈরি হয়। একটা হচ্ছে পেজে ইনিশিয়াল স্টেজে ফলোয়ার আনা, অর্থাৎ প্রাথমিক ধাপে পেজে ফলোয়ার আনার জন্য আমাদের বিজ্ঞাপন রান করতে হয়। ক্লায়েন্টরা যখন আমাদের থেকে পেজটা নেয়, তখন তারা প্রাথমিকভাবে একটা বিজ্ঞাপন, একটা অ্যাড রান করে, যেন তার লোকাল অডিয়েন্স এসে এখানে জমা হয়। তারপরে আমরা কি করি, মার্কেটিং করি, প্রমোশন করি, যেন তার অডিয়েন্স এখানে অ্যাট্রাক্টেড হয়, এঙ্গেজ হয়। ঠিক আছে, এই বিষয়টা আমরা খেয়াল করি। তো সেক্ষেত্রে আমরা একটা পেজে কয়েকটা জায়গা থেকে বিজ্ঞাপন তৈরি করতে পারি। আমরা এখানে বাঁ দিকে অ্যাড সেন্টার আছে, ক্রিয়েট অ্যাড আছে, তারপরে এই যে এখান থেকে রান পেজ লাইক অ্যাড আছে। তারপরে নিচের দিকে আসলে পরে এখানে খেয়াল করবেন এই যে পেজেস, এখানে প্রমোট পেজ লেখা থাকে। আর যদি আপনারা ওয়েবসাইট দিয়ে থাকেন তাহলে এই ওয়েবসাইটের নিচে প্রমোট ওয়েবসাইট লেখা আসবে। যদি কারোর ওয়েবসাইট দেওয়া না থাকে তাহলে তার এখানে পেজের এখানে আসবে প্রমোট পেজ। আর যদি ওয়েবসাইট দেওয়া থাকে তাহলে এখানে দেখতে পাবেন প্রমোট ওয়েবসাইট লেখা আসছে। বুঝতে পারলেন? এবার আমরা যদি এখান থেকেও ক্লিক করি বা যেখান থেকে ক্লিক করি না কেন, আলটিমেটলি আমাদেরকে এই পেজে নিয়ে আসবে, যে ক্রিয়েট নিউ অ্যাড, এখানে ক্রিয়েট নিউ অ্যাডে নিয়ে আসবে। তো এখানে আসলে পরে যাদের ফোন নাম্বার ভেরিফাই নাই, এখানে বলবে যে ফোন নাম্বার ভেরিফাই করো। ঠিক আছে, আর যাদের ফোন নাম্বার ভেরিফাইড আছে তাদের আর কিছু বলবে না এখানে। এরপরে এখানে নিচের দিকে গোল সেট করতে হয়, আর কি কি করতে হয় এটা আমরা পরে দেখছি, ব্যাকে চলে আসি। আর কারোর যদি এখানে প্রমোট ওয়েবসাইট বা প্রমোট
পেজ না আসে, সেক্ষেত্রে তারা কি করতে পারে, উপরে ডান দিক থেকে অ্যাডভার্টাইজ যে অপশনটা আছে, এই অ্যাডভার্টাইজ অপশনে ক্লিক করবে। অ্যাডভার্টাইজ অপশনে ক্লিক করলে ইনভাইট ফ্রেন্ডস লোকালি এটার দরকার নাই, রান পেজ লাইক, যে পেজে লাইক আনার জন্য অ্যাড রান করা, ঠিক আছে, পেজ লাইক অ্যাড, রান পেজ লাইক অ্যাড, হ্যাঁ, পেজ লাইকের জন্য বিজ্ঞাপন প্রচার প্রসার করতে বলছে, তো আমরা এইটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে উপরেই দেখতে পাবেন আসবে হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাড, যে নতুন বিজ্ঞাপন তৈরি করো। বিজ্ঞাপন তৈরি করার জন্য প্রথমে হচ্ছে ফোন নাম্বার রিকোয়ার্ড হবে, তো স্টার্ট অথেন্টিকেশনে ক্লিক করলে আপনার ফোন নম্বর চাইবে। আপনি এখানে ফোন নম্বর দিয়ে যে ফোন নম্বরটা আছে আপনার এটা ভেরিফাই করে নেবেন। এই যে কান্ট্রি কোড আপনি বাংলাদেশ হলে তো +880, আর অন্যান্য কান্ট্রি হলে সেটা কিরকম সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। আর তারপরে হচ্ছে এখানে প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ কোনটা হবে, প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ কোনটা হবে, হ্যাঁ, সেটা দিয়ে দিবেন, ক্লায়েন্ট যেটা চায়, দিয়ে ভেরিফাই করে ফেলবেন। তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি, এটা আমাদের ভেরিফাই এখন লাগবে না, ইয়েস এক্সিট। এবার আমরা বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে গোল সেট করব কি? গোল হচ্ছে লক্ষ্য, যে আমি কোন উদ্দেশ্যে বিজ্ঞাপন প্রচার করতে চাচ্ছি। এখানে অনেক উদ্দেশ্য থাকে, তো যদি আমি এখানে প্রথমে দেখি গেট মোর পেজ ফলোয়ার, যে পেজে আরো বেশি ফলোয়ার আনো, তাহলে কি হবে, এখানে ক্রিয়েট এ প্রমোশন টু হেল্প মোর পিপল অ্যান্ড ফলো মোর পিপল ফাইন্ড অ্যান্ড ফলো ইউর পেজ, যে এই পেজ এখানে প্রমোশন বা বিজ্ঞাপন তৈরি করে যাতে বেশি বেশি লোক তোমার পেজকে খুঁজে পায়, এরকম ব্যাপারটা, হ্যাঁ, এবং ফলো করতে পারে। তো এখানে পেজে অ্যাড রান করলে কি হবে, আমাদের অ্যাড গুলো এরকম দেখাবে, ফ্রেশ ব্লুম স্কিন কেয়ার, এই যে এখানে ফ্রেশ ব্লুম স্কিন কেয়ার, আর এই যে হচ্ছে আমাদের বায়োটা, এই ফ্রেশ ব্লুম স্কিন কেয়ারের ছবি, আর এই যে হচ্ছে আমাদের বিজ্ঞাপন, আর এখানে লেখা আসবে ফলো, পেজের বিজ্ঞাপন। আর যদি আমরা এখানে উদ্দেশ্যটা চেঞ্জ করি, এখানে গোল চেঞ্জ করা যায়। এখানে যদি আমরা ওয়েবসাইট অ্যাড করতে চাই এবং ভিজিটর আনতে চাই ওয়েবসাইটে, তাহলে এই যে এখানে দেখবেন, এখানে এই যে লার্ন মোর, এখানে অনেক ভিজিটর আনা যাবে, ঠিক আছে। তারপর এখানে প্রমোট ইওর বিজনেস লোকালি, আপনার বিজনেস যদি থাকে লোকালি প্রমোট করতে পারেন আপনি এখানে বিজ্ঞাপন চালায়। ফলোয়ার্স বাড়াইতে হলে যে এখানে ফলোয়ার্স বাড়ানোর জন্য বিজ্ঞাপন দিতে পারেন। লিড হচ্ছে কি, ইনফরমেশন। তো ইনফরমেশন এগুলো নিয়ে আপনারা সামনের ক্লাসগুলোতে বিস্তারিত আরো জানবেন। লিড হচ্ছে ইনফরমেশন, তো লিড কালেক্ট করার জন্য আপনি এখানে সাইন আপ অপশনে ক্লিক করতে পারেন। সাইন আপ সাইন আপ অপশনে ক্লিক করতে পারেন। সাইন আপ হয়ে গেল লিডস, হ্যাঁ লিডস, এই সাইন আপ অপশনে কেউ ক্লিক করলে তার ফোন নাম্বার, নাম বা ইমেল এগুলো চাইবে, এগুলো নিয়ে সাবমিট করলে এই তথ্যগুলো আপনার ক্লায়েন্টের কাছে বা আপনার কাছে চলে আসবে। এটা হচ্ছে সাইন আপ বা লিড কালেক্ট করার বিজ্ঞাপন। তারপরে কলস, আপনি যদি ক্লায়েন্টের থেকে কল পেতে চান, অডিয়েন্স থেকে কল পেতে চান, এর জন্য মেসেজ পেতে চাইলে এইটা, পেজ ভিজিট পেতে চাইলে অর্থাৎ আপনার পেজে এসে পেজটাকে জাস্ট ভিজিট করে যাবে, এর জন্য পেজ ভিজিটের একটা বাটন, ঠিক আছে। এটা দিলে আপনার মূলত লক্ষ্য অর্জন হবে, যে উদ্দেশ্যে আপনি দিবেন সে উদ্দেশ্য। এখন এখানে উদ্দেশ্য অনুযায়ী আপনাদের কাজ করতে হবে, যেমন ওয়েবসাইট ভিজিট করতে যাবে কেন মানুষ, এমন কিছু আকর্ষণীয় বিষয় রাখতে হবে যেটা দেখে কেউ মনে করবে যে এই ওয়েবসাইটে যাই যাই একটু ঘুরে আসি, দেখি তো কি আছে, এরকম কিছু প্ল্যান করতে হবে আপনাকে, আপনার ক্লায়েন্টের সাথে কথা বলে, ক্লায়েন্টের বিজনেসকে বুঝে, চ্যাট জিপিটি বা এআই এর হেল্প নিয়ে, ঠিক আছে, এমন কিছু প্ল্যান করে এই বিজ্ঞাপন প্রচারের জন্য আপনাকে বিজ্ঞাপন সাজাইতে হবে আগে, বুঝতে পারলেন? তো আমি দেখা যাচ্ছে এখানে গেট মোর মেসেজেস এটা খুব প্রয়োজন হয়, এটা নিয়ে আমি সেভ করলাম, এটাকে গোল সেট করে আমি আগাচ্ছি। এবার এখানে আছে অ্যাড ক্রিয়েটিভ হচ্ছে আপনি নিজে থেকে বিজ্ঞাপন তৈরি করে দিতে পারেন বা অন্য কোনো বিজ্ঞাপন চুজ করে নিতে পারেন, যেমন এখানে ইউজ আ পোস্ট, এই যে ইউজ এ পোস্ট একই বাটন, এখানে যদি ক্লিক করি তাহলে আমার পেজের মধ্যে যদি অন্যান্য বিজ্ঞাপন থাকে সেই বিজ্ঞাপনগুলো আমি কি করতে পারি, চুজ করতে পারি, ইউজ এ পোস্টে ক্লিক করে চুজ করে সেই বিজ্ঞাপনটাই যে এখানে রান করাইতে পারি। যেহেতু আমার পেজে কোনো বিজ্ঞাপন নাই, তাই আমার কভার পেজের ছবির পোস্টটাই এখানে নেওয়া হয়েছে আর কি, ঠিক আছে। এবার এখানে নিচের দিকে আসি হচ্ছে অ্যাড টেক্সট, আমি একটু রিফ্রেশ করছি পেজটা। তো এবার হচ্ছে নিচের দিকে এই যে অ্যাড টেক্সট, এই যে অ্যাড টেক্সট, এই টেক্সটের অপশনটা কি, টেক্সটের অপশন হচ্ছে এই যে উপরে উপরে আমাদের যে লেখাগুলো আছে,
এই যে যে লেখাগুলো আছে ওই সেম লেখাগুলো এখানে, অর্থাৎ এখান থেকে যদি আমি লেখা চেঞ্জ করে দিই, লেখাগুলো এখানেও চেঞ্জ হয়ে যাবে। একইভাবে নিচের দিকে যদি আসি, এখানে যে ছবি আছে, ছবি যদি আরো যুক্ত করতে চাই, তাহলে এখানে যুক্ত করতে পারবো। এই অ্যাড মিডিয়াতে ক্লিক করলে আপনি আপনার ছবি আপলোড করতে পারবেন গ্যালারি থেকে, যেগুলো আছে সেগুলো এখান থেকে আপলোড করে সিলেক্ট করলে পরেই ছবি এখানে যুক্ত হয়ে যাবে। এরপরে হেডলাইন আছে, হেডলাইনটা হচ্ছে মূলত এই যে ইসের, এই যে এখানে নিচের দিকে যে লেখা ফ্রেশ ব্লুম কেয়ার, হ্যাঁ, এখানে যদি আমি অন্য কিছু লিখতে চাই, তাহলে এই হেডলাইনে লিখে দিব। ধরেন আমি লিখে দিচ্ছি হ্যালো, হ্যালো ওয়ার্ল্ড লিখে দিলাম। এখানে লেখা আসছে হ্যালো ওয়ার্ল্ড। আমি যদি এখানে লিখে দিই মেসেজ, মেসেজ আস, হ্যাঁ, কন্ট্যাক্ট আস, এরকম লিখে দিই, তাহলে পরে সেটা ব্যাপারটা ওরকম লেখা থাকবে। আর এগুলো কিছুই লিখে না দিলে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে পেজের নাম থাকবে। ব্যাস, এ হলো ব্যাপার। এই যে ফ্রেশ ব্লুম কেয়ার আছে। এরপরে এখানে আছে হচ্ছে মেসেজ বাটন। মেসেজ বাটন কিরকম থাকবে? এমনিতে তো মেসেজ বাটনটা আছে হচ্ছে সেন্ড মেসেজ। এখানে যদি আপনি চান, এখানে সেন্ড মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, সেন্ড ইনস্টাগ্রাম মেসেজ এরকম লেখা থাকবে, তাহলে তাই থাকবে। ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাডভান্টেজেস, এটা হচ্ছে, এটা আমাদের অ্যাক্টিভ রেখে দিবেন। এটা মূলত পেজে, সরি, বিজ্ঞাপনে অন্যান্য ভেরিয়েন্ট ট্রাই করতে থাকে অটোমেটিক, হ্যাঁ, লোকজনের অ্যাক্টিভিটি বা বিহেভিয়ারের উপরে ভিত্তি করে। এরপরে এটা হচ্ছে মেসেজিং, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। মেসেজিং এর মধ্যে যে আমি কিভাবে মেসেজ করতে চাই মানুষদেরকে, এখানে টেমপ্লেট আছে, আমরা চাইলে তৈরি করে নিতে পারি। আর টেমপ্লেট একটা ডিফল্ট আছে। তো এই টেমপ্লেট গুলো যদি তৈরি করে নিই, তাহলে পরবর্তীতে আমরা অন্যান্য জায়গায় ব্যবহার করতে পারবো। তো আমরা টেমপ্লেট তৈরি করছি না, আমরা যেটা আছে এক্সিস্টিং সেটাকে এডিট করে নিচ্ছি। এডিট করতে করতে গেলে দেখবেন একটা ডিফল্ট মেসেজ থাকে, যে কোনো পেজে আমরা মেসেজ দিলে একটা ডিফল্ট মেসেজ চলে আসে যে হাই ফ্রেশ ব্লুম, প্লিজ লেট আস নো হাউ ক্যান উই হেল্প ইউ। আমরা আমাদেরকে জানান আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। এরপর আছে মেসেজ কল ইনভিটেশন। ঠিক আছে। এনকারেজ পিপল টু কল ইওর বিজনেস, লোকজনকে উৎসাহিত করতে হবে যে আপনার বিজনেসকে যেন কল করে তারা, হ্যাঁ। মেসেজ মেসেঞ্জার টু হেল্প অ্যাক্সেলারেট সেলস, যে মেসেঞ্জারকে সাহায্য করার মানে সাহায্য করে মেসেঞ্জার আপনার আহ, বিক্রি এক্সেলারেট করার জন্য, বৃদ্ধি করার জন্য। ঠিক আছে। এরা এরা আর কি অ্যালগোরিদম একটা কাজ লাগায় মেসেঞ্জার কল ইনভিটেশন, যে এখানে একটা কল বাটন বা কিছু একটা দিয়ে দেবে, যেখানে মেসেঞ্জার ডাইরেক্টলি মেসেঞ্জারে যেন তারা কল করতে পারে, এরকম একটা ব্যবস্থা যদি অন করে দিই, তাহলে এরকম অপশন চলে আসবে। দেখছেন এই যে কল ফর মোর ইনফরমেশন বা কল নাও, এরকম অপশন চলে আসবে। তো এটা দরকার নাই। আর এখানে যদি আমরা মেসেজ এডিট করে দিতে পারি, কল নাও ফর ফাস্টার সার্ভিস, এখানে লেখা আসবে কল নাও ফর ফাস্টার সার্ভিস, দ্রুত তথ্য পেতে বা দ্রুত ফলাফল পেতে কল করুন, আমরা লিখে দিতে পারি। এরপর আছে কোশ্চেন, আমরা কিছু রেডিমেড কোশ্চেন এই যে এখানে লিখে দিতে পারি। এই যে এইগুলা, এই যে এগুলা, যে ক্যান আই লার্ন মোর অ্যাবাউট ইউর বিজনেস, কেউ ক্লিক করলেই একটা উত্তর তার কাছে চলে যাবে। সে উত্তরটা কি যাবে আপনি লিখে রাখবেন এখানে। বুঝতে পারলেন? তো এভাবে আর কি কয়েকটা প্রশ্ন সেট করে আরো সেট করা যায়। তো আমি আপাতত ক্যান্সেল করছি। আশা করি বুঝতে পারছেন যে এই মেসেজিং অপশনটা কি কাজে লাগে। একইভাবে এখানে মেসেজ ডেস্টিনেশন, এটা যদি অন করে দিই বা এই ডেস্টিনেশনটা অন করে আমরা চেঞ্জ করব কিভাবে? এমনিতে এখন মেসেঞ্জার আছে, যদি আমরা ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ কানেক্ট করি আমাদের এই ফেসবুকের সাথে, তখন আমরা এই ডেস্টিনেশন অপশনটা অ্যাক্টিভ করতে পারবো। অ্যাক্টিভ করে যে কোনো একটা মানে মেথড চুজ করতে পারবো, হয় মেসেঞ্জার, নাইলে ইনস্টাগ্রাম, নাইলে হোয়াটসঅ্যাপে আমরা মেসেজটা গ্রহণ করব, এরকম করতে পারি। এরপর আসে আসে হচ্ছে স্পেশাল ক্যাটাগরি। স্পেশাল ক্যাটাগরি আমাদের প্রয়োজন হয় না। তারপর বলে দিই কিসের জন্য স্পেশাল ক্যাটাগরি হচ্ছে, আপনি কোনো সোশ্যাল ইস্যুজ, ইলেকশন, পলিটিক্স নিয়ে কোনো বিজ্ঞাপন প্রচার প্রসার করবেন, বা বাসা ভাড়া দিবেন, হাউজিং, তারপর এখানে এমপ্লয়িজ, কাউকে চাকরি দিবেন বা কোনো পদে চাকরি দিবেন, বা ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট সার্ভিস অ্যান্ড প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস, যে কোনো অর্থনৈতিক পণ্য বা যে কোনো কিছু হয়তো আপনি লেনদেন করবেন বা বিক্রি করবেন, এরকম কিছু যদি হয়, সেক্ষেত্রে আপনি স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা অন রাখতে পারেন, আদারওয়াইজ নো নিড। এরপর হচ্ছে অডিয়েন্স সিলেক্ট করা। অডিয়েন্স সিলেক্ট করার ব্যাপারটা এরকম যে এখানে অডিয়েন্স প্লাস অ্যাডভান্টেজেস প্লাস অডিয়েন্স, এখানে যদি আপনি এই পেনে ক্লিক করেন, পেনে ক্লিক করলে দেখবেন এখানে লেখা আছে প্রথমে জেন্ডার, যে কোন আহ, লিঙ্গের মানুষ, হ্যাঁ, আপনি নিতে চাচ্ছেন, সব লিঙ্গের নাকি পুরুষ নাকি মহিলা, ঠিক আছে, কোনটা আপনি নিবেন। তারপরে এখানে আছে হচ্ছে বয়স, যে আমি যদি ওয়েমেন নেই, নারী নেই, তো কোন ধরনের নারীদেরকে আমরা টার্গেট করব। আমাদের ক্লায়েন্ট বলেছিল 20 থেকে 40 বছর বয়সী, তো আমরা 18 থেকে 40 দিয়ে দিচ্ছি।
বা 45 দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই রেঞ্জের নারীরা কিন্তু বেশিরভাগ হেলথ কনসিয়াস থাকে, হ্যাঁ, স্কিন কেয়ার নিয়ে খুব সতর্ক থাকেন। তো এটা আমরা রাখলাম। এরপর আছে কোন লোকেশন থেকে, আমরা সেই লোকেশন এখানে দিয়ে দিতে পারলাম যে আমি অমুক লোকেশনে ই করতে চাই, ঠিক আছে। এই যে অমুক লোকেশনে আমি, যেমন ইউনাইটেড কিংডম দাও, আমি যদি সিলেক্ট করি ইউনাইটেড কিংডম, এই যে ড্রপ আ পিন, আমি যদি চাই এই যে এখানে যে কোনো একটা জায়গায় আহ, ই করতে পারি, ড্রপ এ পিন, এই যে এখানে একটা পিন এই যে এখানে দিলাম। হ্যাঁ, এই এরিয়াটা চাইলে আমরা বড় করে নিতে পারি, যে আমি এত দূর পর্যন্ত, এই রেডিয়াস পর্যন্ত এখানে বিজ্ঞাপন চালাবো। বা একদম ছোট অঞ্চল পর্যন্ত 1 1 মিটার 2 মিটার আছে যেখানে মাইল সম্ভবত, এত দূর আমরা হচ্ছে বিজ্ঞাপন প্রচার করব, ঠিক আছে। এটা কত এরিয়া নিয়ে এই যে উপরে দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি ক্লোজ করে দিতে পারি, এটা সিলেক্ট করতে পারি, এটা সিলেক্ট করার পর আহ, এখানে এটা হচ্ছে পুরো এরিয়া সিলেক্ট করা ইতিমধ্যেই, ঠিক আছে। তো এখানে আমরা বিজ্ঞাপন প্রচার প্রসার করতে পারি। এরপরে আছে হচ্ছে ডিটেল টার্গেটিং, এটা তো লোকেশন নিয়ে আমরা টার্গেট করলাম। এবার হচ্ছে ডিটেল টার্গেটিংটা কি, ব্রাউজে আমি ডিটেল টার্গেটিংটা কয়েক ভাবে হয়, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট আর বিহেভিয়ারের উপরে। তো ডেমোগ্রাফিকটা একটু বোঝাই। ধরেন এখানে হচ্ছে আপনি ফাইন্যান্সিয়াল, লাইফ ইভেন্টস, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক, বিভিন্ন ভাবে হয়। তো এডুকেশনে আপনি হাই স্কুল বা কলেজ লেভেল স্টুডেন্টদেরকে টার্গেট করতে চান, তো আপনি এডুকেশনে যাবেন, এডুকেশন লেভেলে ক্লিক করবেন, এখানে কলেজ গার্ড, তারপরে অ্যাসোসিয়েট ডিগ্রি, ডক্টরেট ডিগ্রি, পিএইচডি করছে এরকম লোক, হাই স্কুল গার্ড, গ্র্যাড, সরি গ্র্যাড, গ্রেড, হাই স্কুল গ্রেড, তারপরে ইন কলেজ, ইন গ্রেড স্কুল, হাই স্কুল, মাস্টার্স ডিগ্রি, মানে কোন লেভেলের শিক্ষার্থীদের আপনি টার্গেট করে মার্কেটিং করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, তাহলে ওই লেভেলের শিক্ষার্থীরা এখানে আসবে। কারণ দেখেন ফেসবুকের কাছে 3 বিলিয়ন অলমোস্ট পিপল আছে যারা ফেসবুক চালায়, বা যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট আছে এই প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু ফেসবুকের কাছে এক একটা সম্পদ। তো এরা কে কোন লেভেলে, এডুকেশন লেভেলে আছে সেটা কিন্তু সবাই জানে, ঠিক আছে। তো সেই ব্যাপারটা খেয়াল রেখেই মূলত এই টার্গেটিংটা সেট করা। এরপরে ইন্টারেস্টের মধ্যে এখানে যদি বিজনেস, ইন্ডাস্ট্রি, এন্টারটেইনমেন্ট, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপস এর মধ্যে যদি যাই, সোশ্যালজি, চিলড্রেন অ্যান্ড প্যারেন্টিং, রিলেশনশিপস, ওয়েডিংস, মানে কোন ধরনের ইভেন্টকে লক্ষ্য করে আপনি মূলত মার্কেটিং চালাবেন সেটা এখান থেকে করতে পারেন আপনি। তারপর এখানে বিহেভিয়ারের উপর নির্ভর করে অ্যানিভার্সারি, বিহেভিয়ার্স, যদি অ্যানিভার্সারিতে আসেন তাহলে উইদিন এত দিন, রিসেন্টলি এত দিনের মধ্যে কার কার অ্যানিভার্সারি আছে এগুলো তো সব সিলেক্ট করা, ফেসবুকের মধ্যে সেট করে রাখে অনেকে যে ম্যারিড, অমুক দিনে ম্যারিড হয়েছে তারা, হ্যাঁ। তো ওই সিলেকশন থেকে এরা দেখে যে এতদিন হচ্ছে বাকি আছে, এই সময়ের মধ্যে যাদের অ্যানিভার্সারি প্ল্যান আছে তাদেরকে বিজ্ঞাপনগুলো দেখাবো, তাহলে সেগুলো টার্গেট করতে পারবেন আপনি, টার্গেট করে দিলেই ওই ধরনের ব্যক্তিদের কাছে বিজ্ঞাপনগুলো চলে যাবে। বুঝতে পারছেন? এরপরে আপনি কি করলেন, ব্যাকে আসলেন, ব্যাকে এসে এই যে সেভ অডিয়েন্স সিলেক্ট করে দিলে অডিয়েন্স সেভ হয়ে গেল। এই যে আরো ফিমেল, বিহেভিয়ার হচ্ছে এই ধরনের, এবং অ্যাডভান্টেজেস প্লাস অডিয়েন্স অন, ব্যাস, ঠিক আছে। এভাবে দিয়ে দিলে কিন্তু আমাদের ই হয়ে গেল। এরপর হচ্ছে ক্রিয়েট নিউ, যদি আমরা আরো একটা টার্গেট তৈরি করতে চাই ক্রিয়েট নিউতে ক্লিক করব, ঠিক আছে। এই হলো ব্যাপার। এরপর আসে চুজ পিপল ইউ চুজ থ্রু টার্গেটিং, আমার টার্গেট কারা। হ্যাঁ, আমি আমার বিহেভিয়ার বা আমার ফেসবুক যে ক্যাটাগরি আর অন্যান্য বিষয় তৈরি করেছি তার উপর নির্ভর করে যে আমি টার্গেট করছি কাদেরকে, যে পিপল ইউ চুজ থ্রু টার্গেটিং, আমি লক্ষ্য করেছি যাদেরকে, ইউনাইটেড কিংডম, লন্ডন, ইংল্যান্ড, ঠিক আছে। তারপর 18 বছর, ডিটেল, টার্গেটিং অন, ঠিক আছে। এটা হচ্ছে মূলত ওই লোকেশনের উপর ভিত্তি করে, আর অডিয়েন্স টার্গেট করে যেটা নিলাম সেটা হচ্ছে এই যে এটা। এরপরে হচ্ছে আছে ডিউরেশন, আমি যে বিজ্ঞাপন চালাবো এই বিজ্ঞাপনটা কোথায় চালাবো, কতক্ষণ চালাবো, রান দিস অ্যাড কন্টিনিউয়াসলি কনসিস্টেন্টলি, যদি এরকম থাকে তাহলে পরে এই বিজ্ঞাপনটা আমি হচ্ছে প্রতিনিয়ত অনবরত চালাইতে থাকবো, যতক্ষণ না থামাবো ততক্ষণ থামবে না। আর এখানে চুজ ওয়েন দিস অ্যাড উইল এন্ড, এখানে এই বিজ্ঞাপনটা কখন বা কবে থামবে সেটা নির্বাচন করা। তো এখান থেকে আমরা চাইলে যে 7 দিন, বা এখানে তারিখ দিয়ে আমরা বাড়াই নিতে পারি যে কতদিন আমরা বাড়াবো বা কমাবো, হ্যাঁ। বা এখানে হাতে লিখে দিতে পারি 27 ডেজ, হ্যাঁ। অথবা কত তারিখে এটা শেষ হবে সেটা জানাইতে পারি, জানুয়ারি 2026-এর এই যে 31 তারিখে হলো থামবে, তাহলে 52 দিনের জন্য বিজ্ঞাপন চলবে, এরকমও করতে পারি আমরা, ঠিক আছে। বা এটা যদি এখানে আমরা লেফট প্রিভিয়াস মান্থে
এটা যদি আমরা 17 তারিখ করে দিই, তার মানে 7 দিন হচ্ছে বিজ্ঞাপন চলবে। এভাবে কতদিন বিজ্ঞাপন চলবে এটা সেট করে দিতে পারেন। এই 7 দিনের মধ্যে এস্টিমেট 920 থেকে এতগুলো অ্যাকাউন্ট এখানে রিচ করবে পার ডে, প্রতিদিনে। যদি আমরা এখানে ইটা কমাই দিই, রেটটা কমাই দিই, মিনিমাম বাজেট হচ্ছে $3 রিকোয়ার্ড, এখন কমে গেছে আরো। তো $3 সে হচ্ছে আজকের দিনে আমাকে 661 থেকে 1.9K পর্যন্ত হচ্ছে দেবে, অডিয়েন্স দিবে। বুঝতে পারলেন? আচ্ছা, এরপরে আমরা যদি আসি নিচের দিকে, এখানে এবার আমাদের চলে আসছে হচ্ছে পেমেন্ট মেথড। ঠিক আছে, পেমেন্ট মেথডটা কি? পেমেন্ট মেথড এটা এখানে হচ্ছে আমাদের অ্যাড করতে হবে। অ্যাড করে এখানে ভিসা বা মাস্টার কার্ড অ্যাড করা লাগবে আমাদের, বা অনলাইন ব্যাংকিং সিস্টেম সেটা আমরা অ্যাড করতে পারি, পেপ্যাল অ্যাড করতে পারি। তো আমরা মূলত যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে ভিসা কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এগুলো দিয়ে করি। ঠিক আছে। আর আই হ্যাভ অ্যান অ্যাড ক্রেডিট টু ক্লেম, এটা হচ্ছে কি, এটা যদি ধরেন আপনার বিজ্ঞাপন চলতেছিল, বিজ্ঞাপন চলতে চলতে থেমে গেছে বা কোনো কারণে আপনি থামিয়ে দিছেন, কিন্তু ওই টাকাটা হচ্ছে কেটে নিছে বা ওই ক্রেডিটটা হচ্ছে ফেসবুক নিয়ে নিছে, সেক্ষেত্রে আপনি ওই ক্রেডিটটা এই বিজ্ঞাপনে ইউজ করতে পারবেন। এরকম হচ্ছে আমাদের এই ক্রেডিটটা। তো এরপর আমরা এই ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড এটা দিয়ে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এখানে কার্ডের নাম চাইবে। ঠিক আছে, এই কার্ডের নামটা এখানে দিতে হবে আমাদের। এই যে এখানে কার্ডের নাম, কোন কার্ড, কার্ডের নাম্বার দিতে হবে, কার্ডের এক্সপায়ারি ডেটটা এখানে দিয়ে দিতে হবে, আর এখানে সিভিভি 3 সংখ্যার গোপন নম্বর থাকে একটা, সেটা দিয়ে দিতে হবে। তো এর জন্য কার্ড দরকার, যেহেতু আমাদের কাছে এখন কার্ড নাই বা আমরা পে করে এটা দেখতে পাচ্ছি না। তো আমি এটা আপাতত এখানেই ক্লোজ করে দিচ্ছি। যদি এটা সেভ হয় তাহলে আপনাদের এখানে দেখেন এই যে পাবলিশ অপশন আছে এখানে, এই যে পাবলিশ অপশন, তারপরে পাবলিশ অপশন অ্যাক্টিভ হলে পাবলিশ করলে এটা আপনার টাকা কেটে নেবে এবং হচ্ছে বিজ্ঞাপন চলবে। এবং বাংলাদেশের এই পেমেন্ট সিস্টেমের মধ্যে দেখা যাচ্ছে আপনার যে বিজ্ঞাপনগুলো, আগে বিজ্ঞাপন চলে, তারপরে হচ্ছে টাকা কেটে নেয়। ঠিক আছে, এই হলো ব্যাপার। তো এই ছিল হচ্ছে আমাদের ফেসবুকে কি ফেসবুক পেজে বিজ্ঞাপন চালানো। এটা হচ্ছে পেজ প্রমোশন করার ক্ষেত্রে, কোনো পোস্ট বা প্রোডাক্ট প্রমোশন করার ক্ষেত্রে না। এখন পেজ প্রমোট করার ব্যাপারে যেটা দেখলাম, পোস্ট বুস্ট করার ক্ষেত্রে বা প্রোডাক্ট বুস্ট করার ক্ষেত্রে নিয়মটাও এক। যেমন এখানে যদি কোনো পোস্টের নিচে আসি, দেখবেন ক্রিয়েট অ্যাড লেখা আছে। এখানেও ক্রিয়েট অ্যাডে ক্লিক করলে পরে পুরো পদ্ধতি, যে ক্রিয়েট নিউ অ্যাডে ক্লিক করলাম, পুরো পদ্ধতি সেম, এখানে কোনো ভিন্নতা নাই। এই যে দেখেন, এখানেও আসছে অটোমেটিক, অটোমেটিক আমরা চেঞ্জ করে নিতে পারি। চেঞ্জ করে এখানে আরো অনেক ধরনের পদ্ধতি আছে, এখান থেকে আমরা মেসেজে যাই, সেভ করলাম, বা যে কোনো একটা আপনি নিতে পারেন। এই যে ইউজ আ পোস্ট, আরেকটা পোস্ট নেওয়ার জন্য। এই যে ডিসক্রিপশন এরিয়া, নতুন কি বলে, ছবি নেওয়ার জন্য, হ্যাঁ, হেডলাইন দেওয়া যায়, মেসেজ কি রাখতে চাচ্ছেন লেখাটা। তারপরে এখানে এই যে অডিয়েন্স, সরি এটা হচ্ছে মেসেজ টেমপ্লেটস, এই অ্যাডভান্টেজের জায়গাটা। তারপরে এখানে যদি আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ এটা কানেক্ট করতে চাই, কানেক্ট করতে পারি। হ্যাঁ, ফেসবুক না সরি, আর স্পেশাল অ্যাড ক্যাটাগরি হচ্ছে চাকরি দেওয়ার জন্য, ওটা দরকার নেই আমাদের। আর এখানে হচ্ছে আপনি অডিয়েন্স সেট করতে পারেন, এই যে অডিয়েন্স একটু আগেই সেট করলাম। তো এই তথ্যগুলো আমরা এখান থেকে ডিটেল টার্গেটিং সহ সবকিছুই করতে পারি, অর্থাৎ একটা পেজকে প্রমোট করা এবং যে কোনো কিছু প্রমোট করার যে ব্যাপারগুলো থাকে সেগুলো সেম। আর এখান থেকে মূলত সেল এনে দেবে এরা আমাকে। ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে আমরা চুজ করতে পারি যে কত দিনের বিজ্ঞাপন চলবে। মিনিমাম যদি এরকম $3 চালাই, তাহলে সে আমাকে দিনে 6 থেকে 17 জনের আহ, এনে দিবে, কালেক্ট করে দিবে। এস্টিমেট ডেলি রেজাল্ট, এতজন লোক কালেক্ট করে দিবে, অ্যাকাউন্ট সেন্টার রিচ পার ডে। আর যদি আমি বাড়াই এটা, তাহলে পরে আমাকে একদিনে এই যে এই পরিমাণ রিচ এনে দিবে সে। ঠিক আছে, এ হচ্ছে ব্যাপার। এরপরে পেমেন্ট সিস্টেম সব সেম আগের মতোই। ঠিক আছে, তো একটা পোস্ট বুস্ট করা বা একটা আপনার পেজ প্রমোট করা অলমোস্ট সেম, এখানে ভিন্নতা নাই। তো এই ছিল হচ্ছে একটা পেজ, পেজের অ্যাড ম্যানেজমেন্ট। এটা বুঝতে পারলেন কিনা একটু জানাবেন। আমি চ্যাট সেকশন ওপেন করে দিচ্ছি। এটা কি বুঝতে পেরেছেন? এরপরে আমরা যাব ফেসবুক অ্যাড লাইব্রেরি বা মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইট, ঠিক আছে, এই যে মেটা বিজনেস সুইট, মেটা বিজনেস সুইটের মধ্যে গেলে এটাকে এখান থেকে মূলত আমরা অ্যাড ম্যানেজ করি, ফেসবুক পেজ ম্যানেজ করি। একটা ফেসবুকে কোনো মেসেজ আসলো কিনা সেটা জানতে হলে আমাদের এখানে ইনবক্সে আসতে হয়, ফেসবুক মেটা অ্যাডস, এখানে ইনবক্সে আসতে হয়।
ইনবক্সে আসলে পরে আমরা এখানে দেখতে পারি মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, মানে আমাদের এটার সাথে কানেক্টেড আছে এমন সকল প্ল্যাটফর্ম গুলোতে কি কি মেসেজ আসছে সেগুলো দেখতে পারবো। আর অল মেসেজে গেলে যা যা মেসেজ পাঠানো হয়েছে সবই পেয়ে যাব। কিন্তু আমাদের এখানে কাজ হচ্ছে অ্যাড ম্যানেজারের কাজ। ঠিক আছে, এই অ্যাড ম্যানেজারটা মূলত আপনারা ইউটিউবে দেখবেন, এটা আপনাদের স্টাডি টাস্ক, এটা নিয়ে আমি আলোচনা করব না। অ্যালাউ, হ্যাঁ। অ্যাড ম্যানেজমেন্টের মধ্যে গেলে এইখানে বিজ্ঞাপন প্রস্তুত করতে বা তৈরি করতে হয় কিভাবে সে সম্পর্কে আপনারা জানতে পারবেন, অর্থাৎ ক্যাম্পেইন তৈরি করে কেমনে। ঠিক আছে, তো এখানে আমরা যদি অ্যাকাউন্ট ওভারভিউতে আসি তাহলে এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে বলবে। আমার এই অ্যাড অ্যাকাউন্টের অধীনে কতগুলো পেজ আছে সেটা আপনারা দেখতে পারবেন। আর এই যে হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট নাম্বার, এই যে দেখছেন, এই হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট নাম্বার, কত ট্রিলিয়ন, বিলিয়ন, সরি, এটা হচ্ছে কত বিলিয়ন, ঠিক আছে, সেটা এখানে আছে। তো অ্যাড লাইব্রেরিতে গেলে আমরা দেখতে পারতাম বিভিন্ন বিজ্ঞাপনের উপরে এই যে যে নাম্বারটা থাকে, ঠিক আছে, যে সি অ্যাডস, এখানে একটা নাম্বার আপনারা দেখতে পারবেন উপরে, সরি, সি অ্যাডস একটা নাম্বার, এই যে এখানে, এই যে একটা নাম্বার আপনারা দেখতে পারেন এখানে, এই যে যে নাম্বারটা, এই যে যে নাম্বারটা, এই নাম্বারটা মূলত, এই নাম্বারটা মূলত আমাদের এই প্রত্যেকের মেটা বিজনেস সুইট এইখানে এই যে এইটা পেয়ে যাব আমরা। ঠিক আছে, যে কোন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমরা হচ্ছে বা কোন অ্যাকাউন্ট দিয়ে আমরা মার্কেটিং করছি সেই অ্যাকাউন্টের নাম্বারটা এখানে পেয়ে যাব। আর তারপরে নিচের দিকে গেলে ফোন নাম্বার ভেরিফাই করার অপশন পেয়ে যাবো আমরা, এগুলো মোটামুটি দেখতে পাবো। এরপর হচ্ছে ক্যাম্পেইন সেট করতে পারবো, ক্যাম্পেইন হচ্ছে বিজ্ঞাপন, অ্যাডের রিপোর্ট দেখতে পারবো, অডিয়েন্স কারা কারা আসছে সেটা দেখতে পারবো, বিলিং অ্যান্ড পেমেন্ট ইনফরমেশন এখানে দেখতে পারবো, অ্যাডভার্টাইজিং সেটিংস করতে পারবো, ইভেন্ট ম্যানেজমেন্ট করতে পারবো। তো এই অপশনগুলোকে আপনাদেরকে হচ্ছে ইউটিউব থেকে স্টাডি করে নিতে হবে। এগুলো হচ্ছে আপনাদের আজকের স্টাডি টাস্ক, তো এগুলো নিয়ে আমি আর কথা বলবো না। তো আজকের আলোচনার মূল বিষয়বস্তু এত দূরই ছিল, এতটুকুই ছিল। আমি এটা এখানেই শেষ করছি। আপনারা আগামী দিনগুলোতে এই বিষয়গুলো স্টাডি করবেন। ক্যাম্পেইন সম্পর্কে একটু কথা বলি। ক্যাম্পেইন হচ্ছে বিজ্ঞাপন সেট করা হয় ক্যাম্পেইন থেকে। এখানে তিনটা বিষয় থাকে: ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাডস। তো এখানে ক্যাম্পেইনের মধ্যে মূলত আমাদের বাজেট নির্ধারিত হয় যে আমরা কত টাকা বাজেট দিচ্ছি। এর মধ্যে থাকে অ্যাড সেট, অর্থাৎ বিজ্ঞাপনের গুচ্ছ বা একাধিক বিজ্ঞাপন অ্যাড সেটের মধ্যে থাকে, দুটো অ্যাড সেট তৈরি করা যায়, এবং এই অ্যাড সেট গুলোর মধ্যে থাকে বিভিন্ন অ্যাডস। বুঝতে পারলেন? তো এখানে ক্যাম্পেইনে যদি আমরা বাজেট ধরি $100, এটা অ্যাড সেটে এসে 50-50 করে ভাগ হয়, এবং তারপরে গিয়ে হচ্ছে এখানে 10-10 করে ভাগ হয়ে যায় বিজ্ঞাপনগুলোর মধ্যে। তো এগুলো এখানে সেট করতে হয়। যাই হোক, এটা ডিটেলে দেখতে গেলে বিষয়টা অনেক বড় হয়ে যাবে। আর এটা আপনি ইউটিউব থেকে দেখে নেবেন কিভাবে অ্যাড ক্যাম্পেইন সেট করা হয়। ঠিক আছে, তো এত দূরে রাখছি আমি আজকের ক্লাসের মূল আলোচনা, আমি এটা মিনিমাইজ করে ফেলি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।